হ্যালো ফ্রেন্ড, এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা নাকি বি.আর. আম্বেদকর? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর, বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। পরের প্রশ্ন 2 নম্বর, কলেরা কি ঘটিত রোগ? ভাইরাস, কৃমি, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর, ব্যাকটেরিয়া। কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্ন 3 নম্বর, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত কততম স্থান অধিকার করেছে? 70তম, 71তম, 72তম নাকি 73তম? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, 71তম। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত 71তম স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন 4 নম্বর, হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেন? বাণভট্ট, কৌটিল্য, তুলসীদাস নাকি হরিসেন? সঠিক উত্তরটি হবে 1 নম্বর, বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন বাণভট্ট। পরের প্রশ্ন 5 নম্বর, হর্ষবর্ধনের সভাপতি কে ছিলেন? বাণভট্ট, কৌটিল্য, তুলসীদাস নাকি হরিসেন? এটাও সঠিক উত্তর হবে 1 নম্বর, বাণভট্ট। হর্ষবর্ধনের সভাপতি ছিলেন বাণভট্ট। পরের প্রশ্ন 6 নম্বর, রানীগঞ্জ কয়লা খনি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নাকি পশ্চিম বর্ধমান? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর, পশ্চিম বর্ধমান। রানীগঞ্জ কয়লা খনি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পরের প্রশ্ন 7 নম্বর, লঘু মস্তিষ্কের মুখ্য কাজটি হল ভারসাম্য, শ্রবণ, দর্শন নাকি স্মৃতি? এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, ভারসাম্য। লঘু মস্তিষ্কের মুখ্য কাজটি হল ভারসাম্য। পরের প্রশ্ন 8 নম্বর, রোগ সঞ্চারণের জন্য দায়ী পতঙ্গকে বলা হয় ট্রান্সমিটার, দ্রোণ, ভেক্টর নাকি কন্ডাক্টর? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর, ভেক্টর। রোগ সঞ্চারণের জন্য দায়ী পতঙ্গকে বলা হয় ভেক্টর। পরের প্রশ্ন 9 নম্বর, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে? নীতিন গডকরি, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল নাকি সর্বানন্দ সোনোয়াল? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, ধর্মেন্দ্র প্রধান। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। পরের প্রশ্ন 10 নম্বর, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিল না? দার্জিলিং, হাওড়া, মুর্শিদাবাদ নাকি কোচবিহার? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর, কোচবিহার। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাটি ছিল না। পরের প্রশ্ন 11 নম্বর, ভারতের প্রথম রেলপথ চালু হয় কবে? 1805 সালে, 1853 সালে, 1854 সালে নাকি 1852 সালে? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, 1853 সালে। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। পরের প্রশ্ন 12 নম্বর, ভারতীয় রেলপথের জনক বলা হয় কাকে? লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম ওয়েলেসলি নাকি লর্ড কার্জন? এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, লর্ড ডালহৌসি। ভারতীয় রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। পরের প্রশ্ন 13 নম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা, দিগম্বর বিশ্বাস, সতীশ চন্দ্র সামন্ত নাকি সূর্য সেন? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর, সতীশ চন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশ চন্দ্র সামন্ত।
পরের প্রশ্ন 14 নম্বর, ভারতের নৌ বিদ্রোহ কবে সংগঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে নাকি 1946 খ্রিস্টাব্দে? এটা সঠিক উত্তর হবে 4 নম্বর, 1946 খ্রিস্টাব্দে। ভারতে নৌ বিদ্রোহ সংগঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 15 নম্বর, তলোয়ার নৌ বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মুম্বাই, কেরল, বিহার নাকি পশ্চিমবঙ্গ? এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, মুম্বাই। তলোয়ার নৌ বিদ্রোহ মুম্বাই শহরে শুরু হয়েছিল। পরের প্রশ্ন 16 নম্বর, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, হর্ষবর্ধন নাকি আকবর? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। পরের প্রশ্ন 17 নম্বর, ট্রাকোমা মানব শরীরে কোন অঙ্গের রোগ? যকৃৎ, চোখ, দাঁত নাকি স্নায়ুতন্ত্র? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, চোখ। ট্রাকোমা মানব শরীরের চোখ অঙ্গের রোগ। পরের প্রশ্ন 18 নম্বর, বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1792 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে নাকি 1882 খ্রিস্টাব্দে? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, 1802 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 19 নম্বর, যেসব প্রাণী রাত্রিবেলা সক্রিয় থাকে তারা হলো পরজীবী প্রাণী, দিবাচর প্রাণী, নিশাচর প্রাণী নাকি নিশাচর দিবাচর প্রাণী উভয়ই? এটা সঠিক উত্তর হবে 3 নম্বর, নিশাচর প্রাণী। যেসব প্রাণী রাত্রিবেলা সক্রিয় থাকে তারা হলো নিশাচর প্রাণী। পরের প্রশ্ন 20 নম্বর, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ঘটে? গুটি বসন্ত, যক্ষ্মা, ম্যালেরিয়া নাকি কলেরা? এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, গুটি বসন্ত। গুটি বসন্ত রোগটি ভাইরাস দ্বারা ঘটে।